রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছিল সেদিন সোমবারের দিন ছিল। সোমবারের দিন সর্বপ্রথম পৃথিবীতে বৃষ্টি বর্ষণ হয়েছে। সোমবারের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছে। সোমবারের দিন রহমতে ইলাহি নাযিল হয়েছে। ইকরা বিসমি রাব্বিক, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন আর বললেন ইকরা, আপনি পড়ুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বুখারী শরীফে হাদিস, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এই তরজমাটা ভুল তরজমা, এটা হচ্ছে গলত তরজমা। এই তরজমাটা কিতাবে লেখা নাই। মা আনা বিকারিনের আসল তরজমা হচ্ছে আমি পড়বো না। পড়তে জানি না আলাদা, আর পড়বো না হচ্ছে আলাদা। রাসূলুল্লাহ বলেছেন আমি পড়বো না। কি কারণে পড়বেন না? জিবরিল আমিন সূরার প্রথমে বিসমিল্লাহ পড়েননি, সেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি। যখন জিবরিল বলে ইকরা বিসমি রাব্বিক, আল্লাহর নামে পড়েন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সূরাটা শুনিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে হাফেজে কোরআন ছিলেন। কবে হাফেজে কোরআন হলে? এই দুনিয়াতে কোরআন নাযিল হওয়ার আগে তিনি কোরআনের হাফেজ ছিলেন। কোরআন শরীফ থেকে প্রমাণ করতে পারি। 29 পারা সূরা কিয়ামা, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাহজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইজা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আপনি হুজুর কোরআন শরীফ মুখস্থ করার জন্য তাড়াতাড়ি করবেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আপনার সিনাতে আমি পুরা কোরআন শরীফ জমা করে দিয়েছি এবং তার মানে মতলব সব শিক্ষা দিয়েছি। কোন তবলিগ থাকে তো ভাই রাখিও না। এক তবলিগ জামাতে লোক বলতে ইজতেমাতে যে তবলিগের হাড়ি বহে বহে মসজিদে আল্লাহ আমাকে কোরআন শরীফের পুরা মানেটা শিক্ষা দিয়ে দিয়েছে। তাকে আমি বললাম তো খুব ভালোই তো, তুমি জবর তো তোমার কাছে পড়াই ভালো ছিল, বেরেলি শরীফ পড়তে না যে তোমার কাছে পড়াই আমার ভালো ছিল। আচ্ছা হুজুর সাহেব আপনি একটা মানে বলে দেন তো, ওয়াল আদিয়াতে দাবহান ওয়াল মুরিয়াতে কাদাহান ওয়াল মুগীরাতে সুবহা ওয়া আসরনা বিহি নাকা ওয়া আসরনা বিহি জামা। এটা তরজমা কি? ওয়াল আদিয়াতে দাবহানের তরজমা কি? তো মাথা চুলকাতে লেগেছিল, বলে এটা ঠিক করা হয়নি। আচ্ছা যা কারেক্টটা বলছি, লাইলা ফি কুরাইশিন ইলা বিহিম, এটা তরজমা করে দেন। বলে এটাও আমি ঠিক করতে পারিনি। বলে আপনাকে যদি এখন আমি একটা করে ধরি তো আপনি কোনটারই সঠিক তরজমা করতে পারবেন না। আপনি বলতেছেন যে আমি কোরআন শরীফের আয়ত্ত করে নিয়েছি, যে কোরআন শরীফের একটা আয়াতের তরজমা করতে গিয়ে শেরে খোদা আলী কালামুল কারীম বলেন ইচ্ছা করে ৭০টা উটের কাগজে লিখেছে। আল্লাহর কালাম কোরআন শরীফ। তাই আপনাদেরকে আরজ করি, কোরআন শরীফ কোথায় নাযিল হয়েছে? জঙ্গে বদরে কোরআন নাযিল হলো না, মক্কাতে হলো না, মদিনাতে হলো না, বদরে হলো না, উহুদে হলো, কোথায় কোরআন শরীফ নাযিল হলো ওটা বর্ণনা করতে হয়। কি কারণে কোরআন নাযিল হলো সেটা বর্ণনা করতে হয়। আর বলতে হয় আর ফেরেশ তরজমা কি? কোন দেওবন্দ থাকো তো তুমি রাখিও না, তুমি কোরআনের তরজমা করেছো বাবা জাদাকা দল্লান ফাহাদা। নবী আপনাকে পথভ্রষ্ট পেলাম, আমি আল্লাহ হেদায়েত করলাম। আর পথভ্রষ্ট কোনদিন নবী হয় না, পথভ্রষ্ট কোনদিন নবী হয় না। নবী কে হয়? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। নবীকে পথভ্রষ্ট বলেছে এই আশাবলী থানবীরা। দেখেন ওদের কোরআন তরজমা উঠিয়ে, কোরআনের তরজমা একটা নয়, অনেক জায়গাতে স্লিপ করেছে। একটাই কোরআন শরীফের সঠিক তরজমা, ওটা হচ্ছে কানজুল ঈমান। আলা হযরত ইমাম আহমদ রাজা খান বেরলভী রাদিয়াল্লাহু আনহু কোরআনের তরজমা উর্দু ভাষায়, ওটা হচ্ছে কানজুল ঈমান
কথাটা কি ঠিক? গ্রামের লোকে মেলা ভুল ভুল কাজ করে। ওখানে কিতাবে লেখা আছে তাইবা মিনাজ জামবে কামাল লা জামবালা। যদি একবার আস্তাগফিরুল্লাহ পড়ে নাই তো অপারেশন করনে ওয়ালার পিছে নামাজ পড়া জায়েজ আছে। ওর আযান দেওয়াটাও জায়েজ আছে। কোন মেয়ে ছেলে যদি এরকম অপারেশন করে একবার আস্তাগফিরুল্লাহ পড়ে নিবে ওর নামাজ পড়াও জায়েজ আছে আর সব কিছু করাও জায়েজ আছে। যেটা সোজা সেটা থাকলো সব সমাজে বুঝে ভুল ধরার চেষ্টা করে। আর অধিকাংশ মেয়ে ছেলে কি দোষারোপ করে। মেয়ে ছেলে সমান হাদিস মুখস্থ করতে একটা বেটা ছেলে ছাড়া পৃথিবীর কেউ বেশি করতে পারে। এটা আপনি জেনে নেন। মেয়ে ছেলে যতটা হাদিস মুখস্থ করেছিলেন একটা মাত্র বেটা ছেলে বাদ দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বার যদি দেওয়া যায় পৃথিবীতে সবথেকে বেশি হাদিস মুখস্থ করেছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত। পুরুষগণ জিনাদের খাওয়া হয়ে গেছে আপনারা দয়া করে বলছি আপনারা স্টেজে এসে বসে পড়ুন, প্যান্ডেলের নিচে এসে বসে পড়ুন। পুরুষ জিনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে প্যান্ডেলের নিচে এসে বসে পড়ুন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস মুখস্থ ছিল 2210টি। 2210টি সুবহানাল্লাহ হাফেজা। বুখারীতে আছে, মুসলিম আছে, আবু দাউদ আছে, নাসাঈতে আছে, ইবনে মাজাহ তিরমিজিতে আছে। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার বেটিকে বলতেছেন তুমি তো একটা মুহাদ্দিসা এবং একটা মুফতি। ওনার অনেক ছাত্র, গোটা মদিনা শরীফের ছাত্র যেমন উরওয়া বিন জুবাইর ছাত্র, ইনারা যে আপনার ভাতিজা নাবালক অবস্থায় পড়তে আসতেন। একটা মশলা বলো আমি ইন্তেকাল করে গেলে আমার জমি কয় ভাগে ভাগ হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা দুইটা বোন আসমা আর আয়েশা আর দুইটা ভাই আব্দুর রহমান আর আব্দুল্লাহ, এই দুইটা ভাই দুই গুণী 4 আর দুইটা বোনের গুণী 6 ভাগে ভাগ হয়। বলে আমার জমিকে 7 ভাগে ভাগ করি। বলে এটা যে কোরআনে কারীমের খেলাফ হয়ে গেল। বলে যাকারে মিসলু হাজির উনসাইন, বেটা ছেলে ডবল পাবে, মেয়ে ছেলে অর্ধেক পাবে। আজকাল কিছু কিছু মাস্টারের দলেরা বলে যে মেয়েদের উপর জুলুমবাজি করেছে। বেটা ছেলে ডবল পেয়ে গেলে হিসাব বাপের জমি 2 বিঘা পাবে, মেয়ে ছেলে 1 বিঘা পাবে। দেখেন মেয়েটা যখন বিয়ে হবে আপনার স্বামীর অংশ পাবে, আপন স্বামীর অংশ পাবে। যখন স্বামীর অংশটা পাবে তখন হিসাব করে দেখবেন ওর ভাইয়ের থেকে বেশি হতে পারে সমান হবে। তো হুজুর 7 ভাগে কি করে ভাগ হয়? আবু বকর সিদ্দিক বলেন তোমার 17 মাহ বিনতে খারেজা 2 মাসের গর্ভবতী, আর আমি দেখতে পাচ্ছি ওটা একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। বাপের ইন্তেকালের পূর্বে কোন বিবি যদি গর্ভবতী হয় ও মেয়েটাও সন্তান বাপের অংশের মালিক। 2 মাসে কি থাকে? 2 মাসে রক্ত অবস্থায় থাকে। ডাক্তার পরীক্ষা করে সঠিক বাহির করতে পারবে না। ডাক্তার পরীক্ষা করে সঠিক বাহির করতে পারে না। কোরআন শরীফে লেখা আছে গর্ভবতী হওয়ার পর 40 দিন সাদা পানি থাকে, তারপর 40 দিন রক্তবর্ণ হয়ে যায়, তারপর 40 দিন গোশতের মুখরা হয়ে যায়, আর তারপর 40 দিন ফালাফাক্ত ফিহেমের রুহি 160 দিন পর মায়ের পেটে বাচ্চাকে চিন্তা করা। এটা কোরআন শরীফের কথা। 160 দিন পর মায়ের পেটে বাচ্চা নড়াচড়া আরম্ভ করে, তার আগে নড়াচড়া আরম্ভ করে। আবু বকর সিদ্দিক কত বড় ইলমে গায়েব জানতেন। আপন বিবি বিনতে খারেজা 2 মাসের গর্ভবতী তাকে বলে দিয়েছিলেন এ একটা ও মেয়েটার আসল নাম ছিল উম্মে লাইলা, এর নাম ছিল আসলে উম্মে লাইলা। গর্ভবতী, তার গর্ভে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। আর ওই মেয়েটার ভাগ দিয়ে তোমরা 3টা বোন হলে 3টা বোনের 3 ভাগ আর 2টা ভাইয়ের 2 দুগুণী 4, 7 ভাগে ভাগ করে। তাহলে আবু বকর সিদ্দিক তো জানেনি, উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি ইলমে গায়েব জানেন। আর একটা কঠিন হাদিস শরীফ আছে পীর মানতে সমস্ত মুসলমান কি হবে? পীরের কাছে বায়াত গ্রহণ করতে হবে। আলা হযরত ফতোয়া রাজাবের 11 খন্ডে বলেছেন পীর ধরা সুন্নাত মুস্তাহাব্বা। ফতোয়া তাজুল
হাদিস শরিয়া 10 খণ্ডে লেখা আছে পীর ধরা মুস্তাহাব। আর যার পীর নাই মাল্লা শাইকালাহু ফাশাইকুন শয়তান, যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান। কোন কিতাব আছে? আওয়ারিকুল মাআরিফ কিতাবের মধ্যে এই কথাটা লেখা আছে। আওয়ারিকুল মাআরিফ কিতাবের মধ্যে লেখা আছে। আপনাদের দরবার আজ থেকে আমাদের খানদানে আলা হযরত একটা বিখ্যাত পীর এসেছেন, তার কাছে আপনারা যারা বায়াত গ্রহণ করেননি তিনারা বায়াত গ্রহণ করে নেবেন। কোন পীর কিন্তু নামাজ মাপ দিতে পারবে না, রোজাও মাপ দিতে পারবে না, হজও মাপ দিতে পারবে না। যে নবী আমার মত, নবী আমাদের মত। কোন দিক দিয়ে নবী আমার মত? নবী ইচ্ছা করলে নামাজ মাপও দিয়ে দিতে পারে, রোজাও মাপ দিয়ে দিতে পারে। মুসলিম শরীফের হাদিস, এটা মুসলিম শরীফের 2য় খণ্ডে হাদিস শরীফ লেখা আছে। এই হাদিস শরীফে একটা বিশ্ববিখ্যাত কাফের, একটা ইহুদি, গরীব ইহুদি একদিন নবীর কাছে আসছিল, বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইচ্ছা করছি ইসলাম ধর্ম কবুল করব, কিন্তু ইসলাম ধর্মের বেলায় কিছু কাজ করতে হয়, তো সব কাজ গেলাই করব হুজুর, একটা জিনিস যদি মাপ দেন আমি ইসলাম ধর্ম কবুল করে নেব। কোন জিনিসটা মাপ নেব? আপনার নামাজটা মাপ দিয়ে দিতে হবে। নামাজটা মাপ দিয়ে দেন, আমি এখনই মুসলমান হয়ে যাব, রোজা করব, হজ করব, যাকাত দিব, ফিতরা দিব, সাদকা করব, সবকিছুই করব, কারণ নামাজটা মাপ নেব। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন, তুই কলমাতে পড়ে লাগে। আল্লাহ নবী কলমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আর নামাজটা হচ্ছে সালাতুল মিরাজুল মুমিনিন। এই হাদিসটা পুরোপুরি এক পীর বলেছিল, অনাব আব্দুল মারুফ বলেছিল, এটা কোন হাদিস শরীফ নাই, এটা কোন হাদিস শরীফ নাই। আর সালাতুল মিরাজুল মুমিনিন ওরাতে লেখাপড়া দেন, আমরা তাকাসসুস করাই, মুফতি লাইনে ডিগ্রি করাই বলে, এটা মিরকাতুল মাফাতিহ কিতাবের মধ্যে লেখা। মিরকাতুল সারা মিরকাতুল মাফাতিহতে লেখা আছে সালাতুল মিরাজুল মুমিনিন, এটা সহিহ হাদিস। তাহলে হাদিস জানে না, আর লেখা আছে মান ক্বালা বিগাইরি মান ইফতা বিগাইরি ইলমিন ফালানাতুল্লাহি লিল মালাইকাতিস সামাওয়াতি ওয়াল আরদি। না জেনে কোন ব্যক্তি ফতোয়া যদি দেয়, আসমান জমিনের ফেরেশতাদের লানত বর্ষণ হবে তার। হুজুর আমাকে নামাজটা মাপ দিতে হবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফজরের নামাজের টাইমে তো কোনো কাজ নাই, তখন উঠে নামাজটা পড়ে নিবে। বলে ও বেলা 8টা না হলে আমি উঠতেই পারি না, আমি ফজরে উঠতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ঠিক আছে, তোকে ফজরের মাপ দিয়ে দিই, জোহরের নামাজটা পড়ো। বলে জোহরের নামাজে কাজ করতে যাই হুজুর, মালিক খুব কড়া, 5 মিনিট যদি কোনো জায়গাতে দম লি তোমাকে 5টা চাবুক মারে। কি কাজ করো? মানে বাগানে পানি দিতে হয়, খেজুর গাছে পানি দিতে হয়, কুয়া হচ্ছে 1 কিলোমিটার দূর, 140 হাত গর্ত, কুয়াটা পানি আছে 140 হাত তলে, বালতি দিয়ে 1 মিনিট বালতি আরো বেশি, আমাকে টেনে তুলতে হয় হুজুর, 140 হাত তলে তুলে মাথায় করে 1 কিলোমিটার হেঁটে গাছের গোড়ায় গোড়ায় দিতে হয়। ক্লান্ত হয়ে যদি 5 মিনিট দম নিতে 5টা আমাকে চাবুক মারে, তাই হুজুর জোহরের নামাজটা মাপ দেন। যা তোকে জোহরের নামাজ মাপ দিয়ে দিলাম। আসরের নামাজ বলে এত দেরিতে ছুটি দেয়, বাড়ি আসতে সূর্য ডুবে, যা তোকে আসরের নামাজ মাপ দিলাম। তারপর নহুদিনি লাম উসাল্লি ইল্লা সালাতাইন, আমি 2 ওয়াক্ত নামাজ পড়ব, মাগরিব আর ইশা, আর 3 ওয়াক্ত হুজুর আপনি মাপ দিয়ে দিন। যা তুই 2 ওয়াক্তই নামাজ পড়লি, 3 ওয়াক্ত আমি রাসূলুল্লাহ স্পেশাল ভাবে তোকে মাপ দিয়ে দিলাম, আর তোর জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আল্লাহ সুবহানাল্লাহ। ভালো জান্নাতের মালিক কে? আল্লাহ জান্নাতের মালিক মুস্তাফাকে করে দিয়েছে। জান্নাতে কে যাবে? নবীর আশিকের নবী তারাই জান্নাতে যাবে। নবী যারা ভাগী, নবী যারা দুশমন, তারাই যাবে। কিন্তু নবীর মুহাব্বতের ব্যক্তি
কেউ নামাজকে মাপ দিতে পারবে না, নবী ছাড়া নামাজকে মাপ দিতে পারে। মিশকাত শরীফ তৃতীয় খণ্ড কিতাব সৌম একটা হাদিস শরীফ আছে। মিশকাত শরীফ একজন সাহাবী রাসূল তিনি বলেন, আরব দেশের লোক কাজ করার টাইমে দুপুরের টাইমে 2 ঘন্টা আরাম করে। খুব প্রখর রোদের তাপ আরবে, আমি মক্কায় গিয়েছি অন্তরেছি, দুপুরের টাইমে খুব গরম, রোদ এত গরম হয়ে যায় যে খালি পায়ে হাঁটা যায়। ওই ব্যক্তি বাড়ি আসে, গোসল টোসল করার পরও আরাম করার জন্য ঘরে গেল, বিবিও তার আসলো। সাহাবে রাসূল মন কিন্তু কেউ খারাপ করবেন না, আমি হাদিস জেনেছি। তিনি বলেন, আমার বিবি আমাকে আকর্ষণ করে নিল, রোজা রাখা অবস্থায় বিবিও রোজাদার ছিল, আমি বিবির নিকটবর্তী হয়ে গেলাম। এক জায়গা খোলা বলা যাবে না, মায়েরা মনে যাবো। আবার গোসল করার পর জোহরের আযান হলো মদিনার মসজিদ নববীতে। জোহরের নামাজ পড়তে গেলেন, সালাম ফিরার পরেই দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাদ্দিনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দৌড়াবাজি করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন মসজিদে নববীতে, পাশেই তেনার বাড়ি। বলে, হালাকতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, मैं হালাক হয়ে গিয়েছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে দৌড়াবাজি করুন। 3 বার বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে পড়লেন। সমস্ত সাহাবায়ে কেরাম জমা হয়ে যাও, যেখানে কাজী আছে, জজ আছে, সবকিছু আছে, শেরে খোদা আছেন, আবু জার গেফারি আছেন, আবু জার গেফারি আছে, আব্দুর রহমান ইবনে আউফ আছে, যেখানে হযরত আবু মুসা আশআরী আছে, যেখানে আমর ইবনে আস আছে, বিখ্যাত বিখ্যাত সাহাবে রাসূল। ঠিক আছে, মা ফালতা কি করেছে, দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গেল, থরথর করে হালতে লেগেছে, কারণ আবু জার গেফারি আছে, শেরে খোদা আছে, এখনো হুকুম হবে, চাবুকবাজি আরম্ভ হয়ে যাবে, তাই থরথর করে হালতে লেগেছে। নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, মা ফালতা কি করেছো? কদ ওয়াকাতু বিইমরাতি, রোজার অবস্থায় দিনের বেলায় বিবির নিকটবর্তী হয়ে গিয়েছি। হুজুর চিন্তা করলেন, আমার পিছনে নামাজ পড়েছে, একা আমাকে জান্নাতে নিয়ে যেতেই হবে, একে জান্নাতের গ্যারান্টি আজকেই দিয়ে দেব। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা একটা গোলাম আজাদ করো গা, যাও। বলে, হুজুর গোলাম, একটা গোলাম আজাদ করলে সেই যুগে 50-60 হাজার টাকা লাগবে, আমার কাছে টাকা অত নাই, আমার কাছে টাকা পয়সা নাই, আমি গরিব, হুজুর কাটাবে। হুজুর বলেন, ফাশাহরানে তাতাবাআন, একটা রোজার পরিবর্তে 2 মাস রোজা রাখো গা, যাও। বলে, হুজুর একটা রোজা রাখতে গিয়ে তো আমার এরকম অবস্থা, 1 মাস রমজানের রোজা রাখতে গিয়ে, আর উপরে উপরে 2 মাস 60টা রোজা, মাঝে যদি 1 টাকা কামাই করে ওখান থেকে আবার 2 মাস 58টা রোজা রাখার পর যদি দমলাই তো ওখান থেকে আবার 2 মাস, এটা বলে মুতাওয়াতির, ওটা হুজুর পারবো না। লাফাসিনা মাসাকিন, 60 জন মিসকিনকে খাও গা, যাও। তো সাহাবী চোখ দিয়ে পানি ঝরছে, কি বললেন শুনেন, আনা আহতাজু মিনাল মদিনা, আমি মদিনার একটা মুহতাজ, আমি যে পাড়ায় বাস করি, আমি একটা মুহতাজ ব্যক্তি, আমি একটা গরিব ব্যক্তি। আচ্ছা বসে যাও, ভারত মানা পীরের দরবারে জায়েজ আছে, আল্লাহ নবীর কাছে তলব করা জায়েজ আছে। এক সাহাবায়ে কেরাম খেজুরের বাগান দেখতে গিয়েছিলেন, গত বছরই খেজুরের আঠিটা পুঁতে এসেছিল, দেখছেন খেজুরের গাছ কেবল বাইরে 6 ইঞ্চি 7 ইঞ্চি হয়েছে, আর ওই টাইমে খেজুর পাকার সিজন ছিল, তখন খেজুর পাকা সিজন, খেজুরের বাগানকে সাহাবী রাসূল তিনি বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুহাই দিয়ে বলতেছি, এবছরই খেজুর গাছ বড় হয়ে যদি খেজুর ধরে পেকে যায়,
সাহাবায়ে কেরাম বলতেছেন, আজমে মুসাম্মাম করে বলতেছি, গ্যারান্টি সহকারে যদি আমার খেজুর গাছে এবছরই ফল ধরে পেকে যায়, তো সমস্ত ফলগুলো রাসূলুল্লাহকে দিয়ে দিই। তাই বলে উসিলা তলব করে বাড়ি চলে আসলেন। আর দিন পর তার বিবিকে বলতেছেন, কাটতে দাও, দাও, খেজুর কাটতে যাব। তুমি তো এসে বললে খেজুরের গাছ মাত্র 6 আর 8 দিনের মধ্যে বলে রাসূলুল্লাহ রসিলা তলব করে বলেছি, আমার খেজুরের গাছ গ্যারান্টি বড় হয়ে গেছে, খেজুর ধরেও গেছে, খেজুর পেকেও গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে সাহাবী রাসূল, সাহাবীর সঙ্গে আমাদের তুলনা করা যায়? আজকাল 1400 যে হিজরা বলো যে নবী আমরাই শাবাশা, নবী আমারই মত। তুমি হাদিস শরীফটা পড়োনি? দেখো এটা মিশকাত শরীফের মধ্যে লেখা। তারপর যে খেজুরের গাছ খেজুর বড় হয়ে গেছে আর মুসকাম্বার মতো খুশবু বাইরে তার কাঁধের গায়ে দিকে খেজুর গাছের মাথা থেকে জমিন পর্যন্ত লটকে গিয়েছে। আমি কাটলাম, আগে থেকে উঠে নিয়ে গিয়েছিলাম, উটের উপর ভর্তি করে আমার রাসূলুল্লাহ দরবার নিয়ে চলে আসে। তাহলে কত বড় সাহাবী ইমানদার, বাড়ির দিকে গেলেন না, বাড়িতে এক বস্তা দিলেন না, সমস্ত নবীর দরবার নিয়ে চলে এসেছেন। হুজুর, হাদিয়াতুল্লাহ কা, আপনার জন্য একটা হাদিয়া পেশ করলাম। ফাকাবিলা যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করে নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনা সাইল, এই গরীবটা কোথায়, মুহতাজটা কোথায়, দাঁড়িয়ে যা। হুজুর আমি উপস্থিত আছি। বলে যা, খেজুর গালা দিয়ে যাও, তুমি তোমার বিবি বাচ্চারা পাড়া প্রতিবেশীকে দান করে দাও, তোমার রোজা মাফ। আর আমি মুক্তি মানুষ, ছোটখাটো একটা মুক্তি ফতোয়া লেখা আছে, নিজের কাফারা নিজে খাওয়ার না চাই। কেউ যদি ফিতরা আদায় করে, ও নিজের ফিতরা নিজে খাওয়া চলে না, নিজের কাফারা নিজে খাওয়া চলে না। আর রাসূলুল্লাহ দিয়ে দিয়েছেন, আর বলতেছেন যা তুই আর তোর বিবি আর পাড়া প্রতিবেশী দান করে দাও, তোর রোজার কাফারা আদায়। 2 মাস রোজাও রাখলো না, গোলাম আজাদ করলো না, 60টা মিসকিনকেও খাওয়ালো না। এ আমার রহমাতুল্লাহ আলাইহি সাল্লাম আবার বলতেন, হুজুর আমি সবথেকে বড় মুহতাজ যে পাড়াতে বাস করি। ফাতাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা বাদাতনা ওয়াজিহু আকাল কুল আনতা ওয়া আহলিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তাবাসসুম হাসি হাসি হাসার পর বলে, যা তুই আর তোর বিবি আর তোর বাচ্চারা খাগা যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিরাদারান ইসলাম সামাইন কেন আল আমন ওয়াল উলা, কিতাবটা আমার কাছে আছে। যে কোনো জায়গায় জালসা করতে গেলে আমি কিছু কিতাব সঙ্গে করে বেঁধে যাই, এদিকে জানি কেউ চ্যালেঞ্জ করে। চ্যালেঞ্জ আমার সঙ্গে দাঁড়াতে কেউ পারে না সহজে। পশ্চিমবঙ্গ তো দূরের কথা, গোটা বিহারের লোক সহজে পারে না, সকলেই জানি। আমার তাজুল শরীয়তের উস্তাদ, আমি মুফতি আজম হিন্দের কাছে বায়াত গ্রহণ করা ব্যক্তি। মায়েরা মরেরা তোমরা শোনো, একটা ছোটবেলা থেকে একটা ছেলেকে পুষেছিল একজন ডাক্তার। ছোটবেলা থেকে বাজারে আমি যেতে বিক্রি হয়েছিল, কিনে নিয়ে চলে এসেছিল। ছোটবেলা থেকে ওকে পুষতো ছেলেটাকে। আর ইতিমধ্যে মদিনা শরীফে পর্দার আয়াত নাযিল হলো, তখন তার 20 বছর বয়স। তখন বাচ্চাটা বয়স হয়ে গেল 20 বছর। আর পর্দার আয়াত নাযিল হলো, আজ থেকে এই ছেলে পর পুরুষের সঙ্গে কথা বলতে পাবা না। এক মুহারিমাত ছাড়া, মুহারিম হচ্ছে কম বেশি 14 জন। আপন বাপের সাথে বলতে বাবা, বেটার সাথে বলতে বাবা,
বাইরে থাকলে বাচ্চাটা মা মা করে রাত্রি থাকে মা বলে ডাকতো আরে কে বাপ বলে ডাকতো ছোট থেকে মানুষ করেছে মা মা করে কাঁদে আরে এর বেবি বেজেছে বেটা বেটা করে বাড়িতে কাঁদে সকালবেলা হলো বোরকা পরিহিত অবস্থায় রাসূলুল্লাহ দরবারে মেয়েটা চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোন একটা ব্যবস্থা করে দেন বাচ্চাটা সারা রাত মা মা করে কাঁদে ছোট থেকে আমি ওকে বেটা বলে ডাকি ও আমাকে মা বলে ডাকে আর একে বাপ বলে ডাকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন তার কোলে কোনো বাচ্চা ছিল না মেয়েটার কোলে কোনো বাচ্চা ছিল না বলে যা হাত্তা ইরদিহি একটা দুগ্ধ পান করিয়ে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা বাইরে গল্প করছেন স্টেজে চলে আসুন হুজুর এখনই আসবেন 20 বছর বয়সে কোন আপন বেটাকে দুধ পান করা হারাম অন্য লোক তো দূরের কথা আপন বেটাকে 2 বছর দুধ পান করাতে পারে ওটাই লেখা আছে সারা বাংলায় কিতাবে এবং হুজুরি কিতাবের মধ্যে বাই চান্স ইমাম আজমের মধ্যে যদি 2.5 বছর হয়ে যায় 30 মাস ওই 6 মাসটা সাদের মধ্যে আছে বাদ বাকি 2 বছরই দুধ পান করে এটা ইমাম আবু ইউসুফ আর ইমাম মুহাম্মদ বলেছেন সানাতান 2 বছর কিন্তু 20 বছর বয়সে দুধ পান করা বুখারী মুসলিম আবু দাউদ নাসাই ইবনে মাজাহ তিরমিজি বাইহাকী শুআবাতুল ঈমান নাসাবুর রিয়াদ খাসাইতুল কুবরা পৃথিবীর কোনো কিতাবে নাই তাহলে বুঝা গেল হাদিসা মালিক আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যেটা আইন দিবেন ওটাই আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিবেন যা স্পেশাল ভাবে খাস করে তোর জন্য জায়েজ করলাম যা দুধ পান করে লে তো দুধ বাটা তো দুধ মা হয়ে গেল আর দুধ বাটা মুহাররমের মধ্যে পড়ে অর্থাৎ এর কার পর্দা নাই তো 20 বছর বয়সে একটা বেগানা বেটা ছেলে তার তাকে ছোট অবস্থা মা বলে ডাকতো তার দুগ্ধ পান করে একটা বেটা তৈরি করে দিলেন এটা হচ্ছে আমার রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশ তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তুলনা করে পৃথিবীর কাউকে চলে না পৃথিবীর কোনো ব্যক্তিকে চলে না আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পান করা হারাম সারা বাংলায় কিতাবে লেখা আছে নাপাক হলো 2 প্রকার একটা নাজার সাথে গালিজা একটা নাজার সাথে খাফিফা মায়ু কালালাহু যার কষ্ট খাওয়া যায় তার পেশাব হচ্ছে নাজার সাথে খাফিফা হালকা নাপাক যেমন গরু ছাগল তারপরে দুম্বা যার পেশাব হচ্ছে নাজার সাথে খাফিফা হালকা নাপাক দিতে হবে আর যার গোশত খাওয়া হারাম তার পেশাব হচ্ছে নাজার সাথে গালিজা বড় নাপাক এটা হচ্ছে বড় নাপাক যেমন মানুষের গোশত খাওয়া হারাম এর পেশাব নাজার সাথে গালিজা শুয়োরের গোশত তারপরে ভাল্লুকের বাঘের যার গোশত খাওয়া হারাম তার পেশাব হচ্ছে বড় নাপাক আর যার গোশত খাওয়া যায় তার পেশাব হচ্ছে হালকা নাপাক বেরাদার ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তিনি বর্ণনা করেছেন আপনাদেরকে আমি আরজ করি আবেদন করি বুখারী শরীফ প্রথম খণ্ড বাব ইসবাতে আযাবিল কবর হাদিস শরীফ কবরের মধ্যে কি হয় না আমি কোনোদিন আজ পর্যন্ত দেখতে পাইনি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পান রাসূলুল্লাহ চলছেন জান্নাতুল কারকাত কবরস্থানের উপর দিয়ে দুপুরের টাইমে হঠাৎ হুজুরের সামনে দাঁড়িয়ে গেলেন সাহাবায়ে কেরাম অনেক কাছে হুজুর আপনি এখানে দাঁড়ালেন কেন বলে হাজানে কবরান ওয়াযাবা এখানে দুটো কবর আছে তাদেরকে আযাব হচ্ছে কতদিন আগের কবর হুজুর এই জামানে মুসা কালিমুল্লাহ নবীর জন্মের 1000 বছর আগে ইন্তেকাল করে গিয়েছে 1000 বছর আগের কবর আল্লাহর ওলি ছাড়া কাউরি আপনি দেখাতে পারবেন না সাধারণ ব্যক্তির কবর দেখাতে পারবেন
আর ওইটাও কিছু মনেই করতাম না, এই কারণে একটা আজাব হয়েছে। আম্মালা খার এই দ্বিতীয় ব্যক্তি হুয়াল নামিমা, এই ছেলে এক নম্বর চুগলখোর। আজকে ইমামে চুগলখড়ি করে বেড়ায়। আজকের ইমাম যদি একটু ভালো থাকে তো করে বেড়ায়। ইমামের ভুল ধরা না যায়। আপনি ইমামের পিছনে নামাজ ইমাম ইজরাত করতেছেন, যদি আহলে সুন্নাতে জামাত হয় তবে তার সঙ্গে খেলাফ করা চলে না। ফতোয়া তাজুস শরিয়াত জিলদে 9 মে লেখা। তো হুজুর কি বলছে? ওরা বলতে চাইছে যে হুজুর আমাদের কবর আযাব মাফ দিয়ে দাও। আরে শোন, কবর আযাব মাফ দেওয়ার মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ। মাফ কার কাছে চাইতেছেন? শুধু তার দরবারে মাফ চাইতেছেন। আপনি হুজুর একটু আল্লাহ দরবারে দোয়া করে দিয়ে আমাদের কবর আযাব মাফ করে দেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসিবু মিনান নাখলে, খেজুরের একটা খেজুরের একটা ডাল দিয়েছে, কাছারা কিসরা তাই নেই, খেজুরের ডালে মাঝামাঝি ফেলে দিলেন। সুম্মা রাকাদা আলা কাবরাইনে, দুইটা কবর উপর গেড়ে দিলেন। আর বলে ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াইবাসা, যা তোদের কবর আযাব হবে না যতদিন খেজুরের ডাল কাঁচা অবস্থায় থাকে। তাহলে বুঝা গেল দফন করার পর খেজুরের ডাল দাও সুন্নাতে রাসূল। কি বলবো, আমি বাজার সাথে গেছি, বাজার শহরে হঠাৎ সেদিন যাচ্ছে একটা লোক মারা গেছে। একটা দল আছে, থাকো তো রাগিও না, এই বুকের উপর হাত বাঁধা, বুকের উপর হাত বাঁধা বুখারীতে নাই, বুকের উপর হাত বাঁধা মুসলিম শরীফে নাই, আবু দাউদে নাই, নাসাইতে নাই, ইবনে মাজাহতে নাই, তিরমিজিতে নাই, সিয়াসে নাই। দান খোঁজ করেন গা। আমি আবার নয়াগ্রাম আসছি আগামী 3রা ফাল্গুন, নয়াগ্রামে আমার জালসা, নয়াগ্রামে বিশাল জালসা হবে, আপনারা শুনতে যাবেন। আর তুমিও যদি পারো মেয়ে ছেলে বুকের উপর হাত বাঁধো, এটা ফতোয়ার রাজাবিয়ার 3 খণ্ডে লেখা। মেয়ে ছেলে বুকের উপর হাত বাঁধো, বেটা ছেলে তাহত সুরান নবী নিচে হাত বাঁধো। আকার ফেলটা মানে শোক হয়ে গিয়েছে, এটার উপরে সারা দুনিয়ার ইজমা হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ যেন কবর আযাব maaf করে দেন। লাম ইউআজ্জাবা, যা তোদের কবর আযাব হবে না হাত্তা ইয়াইবাসা, যতদিন খেজুরের ডাল কাঁচা অবস্থায় থাকবে। তো কবরবাসী বুঝতে পারতেছে যে খেজুরের ডালটা আরো 3-4 রোদ্রে তাপে শুকিয়ে যাবে। হুজুর একটু দোয়া করে দেন। আর বলতে দোয়া করা কোনো হাদিসে নাই। বুখারী শরীফ প্রথম খণ্ড বাব ইসবাত আযাব কবরের মধ্যে লেখা আছে। আদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, যা নবী ওয়াজ্জাবা আবানা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবর আযাব হবে না, যা নবী দোয়া করে দিলেন। এটা তো বুখারী শরীফ হাদিস। আর বলতে দোয়া করা কেউ যদি প্রমাণ করতে পারে, বাপের তো বেটা নাই যে তুমি মজাটা দিতে পারো মুখে, ওই ডাক্তার জাকির নাই কি যে কোন মাদ্রাসায় পড়েছে, ওই আব্দুর রাজ্জাক সাহেবকে মাদ্রাসার ছাত্র, এ তো বোম্বাই স্কুলের একটা হিন্দু স্কুলের ছাত্র, ইয়ার কি হাদিস কোরআন জানে। বুখারী শরীফ 3য় খণ্ড 506 পৃষ্ঠা, হাদিস শরীফের রাবি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। আমি তো শুনুন বলুন হুজুর যেমন চলে তেমনি আমি চলে, কারণ হুজুর আমার পীর মুর্শিদ, তার কাছে আমার খেলাফত দেওয়া আছে। তো উনি আসবে অতক্ষণ পর্যন্ত। তো আনাস বিন মালিক কাদিম সাহাবী, বিখ্যাত সাহাবী রাসূলের আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। আনাস বিন মালিক বিশ্ববিখ্যাত পরহেজগার সাহাবায়ে কেরাম। ইনার বাড়িতে 2 দিন বাড়িতে খাবার হলো না। জোহরের টাইমে বাচ্চারা, আনাস বিন মালিক বলেন, বাচ্চারা ভাইয়ের কাছে এসে আল জু আব্বাজি ক্ষুধা লেগেছে, ক্ষুধার্ত খাবার দাও। 3 দিন কে দিনে আমার রাসূলুল্লাহ দরবারে আসলেন, কারণ রুজির মালিক আল্লাহ,
সুবহানাল্লাহ হক है আল্লাহ আমার নবীকে হায়াতুল মালিক মুক্তার করে দিয়েছে। হুজুর দোয়া সমাপ্ত করলেন, তারপর বলছেন তোমার কোন খেজুরের বাগান আছে? বলে হুজুর একটা মাত্র খেজুর বাগান, 10 কাঠা খেজুরের বাগান আছে। তা চলো খেজুর বাগান। আমার হুজুর পীর কেবলা খানদানে আলা হযরত দরবার বেরেলভী শরীফ থেকে এসেছেন। তিনি বলেন এই মটর গাছের কাছে একটা আছে, এখানে পীর বাবার বাজারটা আছে কি না আছে। হুজুর তসবিহ তাহলিল করার পর বলে দিলেন এখানে খানকায়ে গাউসিয়া হেজমিয়া করো। এখানে পীর বাবার মাজার নজরে আসছে। এটা একদম পরিষ্কার বলে দিলেন। আর ভালো লোক ছিল, আমি জিজ্ঞাসা করলাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে তোমার খেজুরের বাগান আছে? বলে একটা 10 কাঠা খেজুরের বাগান। সুম্মা তাফা বিহা সালাসাত মাররাতিন, তিনবার খেজুর বাগানে ঘুরলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বছরে একবার ফল দেন, ওটা আল্লাহর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে খেজুর বাগান তুমি একবার ফল দিবে। আশহাদুল উলামা মুহাদ্দিসুল হক রাহমাতুল্লাহ আলাইহি লিখা, আশহাদুল উলামা ভারতবর্ষের সবচেয়ে বড় মুহাদ্দিস আব্দুল হক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন কিতাব লিখতেন ইয়াবি দাদ হার সাল তোবা, বছরে দুবার করে ফল দিবে। আজ পর্যন্ত আনাস বিন মালিকের বাগান মদিনাতে জিন্দা আছে, মাত্র 2টা বাগান মদিনাতে জিন্দা আছে, বাদ বাকি নবীর যুগের একটা বাগানও জিন্দা নাই। 2টা বাগান জিন্দা আছে, একটা আনাস বিন মালিকের বাগান, একটা সালমান ফারিসের বাগান। এই 2টা বাগান মাত্র জিন্দা আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একবার দিবেন, আমার পক্ষ থেকে একবার দিয়ে দিন। আর সারা বছর যেন খেজুর লটকিয়ে থাকে। কোন হাদিসে এখানে যদি থাকে আনাস বিন মালিকের বাগানে সুগারের ওষুধ বিক্রি হয়, আমি নিজে গিয়েছি মুতাওয়াত্তির দিকে, সারা বছর খেজুর লটকে থাকে। এখনো নবীর দোয়া চলতেছে। আর একটা সালমান ফারিসের বাগান, ওর মালিক বলেছিল যে নামাজ পড়তে তোমাকে দিব না, তোমাকে মুনাজাত করতে দিব না, কলমা পড়তে দিব না, আমার বাড়িতে থাকতেছো, আমি ইহুদি, আমার বাড়িতে কই ঘরে তুমি কলমা পড়ে নিছো, চাবুক মারা হবে, আজ থেকে কলমা পড়ো। আর কি করব, লোকটাকে তো পালাও গেল না, যা আজ সূর্য ডুবার আগে আগে যদি তুই 3.5 কেজি সোনা এনে দিতে পারিস আর 300টা খেজুরের গাছ লাগিয়া বাল যেদিন হয়ে ফল ধরবে সেদিন থেকে আজাদ। 2টা শর্ত দিলেন, একটা 3.5 কেজি সোনা আর খেজুর 300টা খেজুরের গাছ লাগিয়ে দিতে হবে। খেজুর গাছ বড় হয়ে যেদিন ফল ধরবে সেদিন তোকে আজাদ করবে। তার মানে আরো 20 বছর। নবীর দরবার চলে এসেছে। ওই টাইমে আপন বেটাকে একজন আপন বেটিকে একটা জিন্দা কবর দিয়েছিল, ওই লোকটাও এসে হাজির হয়ে গেছে। এসে দেখে কম্বলের তলে একটা বাচ্চা কাঁদতেছে। তিনি বলেন জিন্দেগিতে কোনো বাচ্চাকে আমি কোলে তুলিনি, আমি কোলে তুলতে দেখছি একটা বেটা ছেলে। কি নাম তোমার? বলে সালমান ফারিস। কি ব্যাপারে এসেছো? সূর্য ডুবা পর্যন্ত টাইম দিয়েছে, 3.5 কেজি সোনা আমি যদি দিতে পারি। বলে বেটা বাড়ি বহু দূর, মক্কা শরীফ, এখান থেকে মক্কা শরীফ হচ্ছে 455 কিলোমিটার দূর। অত দূর আমি ঘোড়া নিয়ে যাব, আর ঘোড়া নিয়ে আসতে আমার রাত্রি 12টা হেঁটে সূর্য ডুবা পর্যন্ত হবে না, পারনা। আমি 3.5 কেজি সোনা এনে আমি তোমাকে দিয়ে খালাস করিয়ে দিই। তারপর তো রাসূলুল্লাহ মদিনা মসজিদে বসে জোহরের আযান হলো, নবী আমার নামাজ পড়তে আসলেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত। কিন্তু তিনি বলে হাজিহি লাইসা বিআরবাইনা আওকিয়াতান, এটা কিন্তু 40 আওকিয়া হবে না, 40 আওকিয়া মানে 3.5 কেজি হবে না। মিসরুল বাইরে একটা ডিমের সমান, বলে হুজুর এটা তো 3.5 কেজি হবে না, এটা স্বর্ণকারের দোকানে ওজন বর্গা যায়। স্বর্ণকারের কাছে যে সাহাবে রাসূল বলতেছেন 3.5 কেজির বাটখারা চাপা। স্বর্ণকার বলে ছোট ডিমের সমান সোনা 3.5 কেজি, বলে শোন সূর্য চন্দ্র উলট পালট হতে পারে, আমার রাসূলুল্লাহর কথা কোনোদিন ইদিক ওদিক হবে না। আমার নবী বলে দিয়েছেন যে 3.5 কেজি সোনা দিয়ে বাকিয়া মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বাঁচবে সেটা দিয়ে ব্যবহার করে যা। স্বর্ণকার আশ্চর্য বললাম ফাখারাজা ফিহি 40 আওকিয়াতান, 40 আওকিয়া অর্ধেক সোনা কেটে 40 আওকিয়া সালমান ফারিসকে দেওয়া হলো, অর্ধেকে 3.5 কেজি হয়ে গেল। এতে হচ্ছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 300টা খেজুরের গাছ, বলে হুজুর এই খেজুরের গাছগুলা যেদিন খেজুর ধরবে, বলে চল চল আমি লাগিয়ে দিচ্ছি চল। হুজুরের সামনে যে আসলেন 299টা লাগালেন, আর একটা মানে হুজুর রাস্তায় আস্তে আস্তে যেহেন উলঝে গিয়েছিল, একটা খেজুর আমি খেয়ে দিয়েছি, আঠিটা দাও, বলে আঠিটাও ফেলিয়ে দিয়েছি। সালমান ফারিসের মুখে লালা পুঁতে দিলেন, তো গোটা বাগান বিনা আঠিওয়ালা সমস্ত খেজুর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ। সমস্ত গাছে আর একটাও আঠি পাবে না, খেজুরের একটা আঠি পাবেন না। আমি বেশি নিতে পারি, দাম একটু বেশি 5 কেজি এনেছিল, গোটা ভক্কর গুলোতে হিড়িক পড়ে গিয়েছে। বিনা খেজুর, বিনা আঠির খেজুর আবার কেমন হয়? বিনা আঠির খেজুর কেমন হয়? এখন কতটি লোককে দেওয়া যাবে? বেরাদারান ইসলাম, আপনি বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক মুখতার জমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবিয়ান। নবীকে জবাই করতে যাচ্ছিল সুরাকা বিন জওশাম, নবীকে যেখানে পাবো সেখানে কতল করব, আর কাবা শরীফে তার মুন্ডকে লটকিয়ে দিব। আল্লাহ এক, আর আমি আল্লাহর নবী, এ বলা তার শেষ না করে আমার দম নাই। 1 বছর আগে কসম করতে মাথায় তেল দিব না, গাও ধুব না, বিছানাতেও শুব না, বিবির কাছে নিকটবর্তী হওয়ার পরও গা ধুব। তাহলে গা কেমন গন্ধ করবে এখন বলেন? একটা জিনিস আছে, পাড়া দিয়ে যদি যায় তো গন্ধ গোটাই পেয়ে যায়। ছাগলের বাপ যদি যায় তো গোটা কি গন্ধ পেয়ে যায়। এর নাম সুরাকা জওশাম দাগা। কিন্তু আপনারা খারাপ মনে করেন না, আগেই বলে দিই পরবর্তীতে উনি ইসলাম কবুল করেছিলেন, সেই কারণে খুব সম্মান করে আমাকেও বলতে হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পথে চলে যাচ্ছেন, জাজরা নদীর কিনারা দিয়ে চলে যাচ্ছেন, মদিনা শরীফের দিকে চলে যাবেন। 40 জন ঘোড়সওয়ার খালিদ বিন ওলীদ উড়িয়ে দিয়েছে, নবীকে যেখানে পাও সেইখানে কতল কর। আবু সুফিয়ান বলেছিল জিন্না নাই মুর্দা, প্রচুর পুরস্কার দেব, ওজনে তার চাঁদে দিয়ে দেব। খালিদ বিন ওলীদ কি কারণে ইসলাম কবুল করলেন? বলে 40টা ঘোড়া উড়িয়ে গোটা আরব মরুভূমিতে ফিরে কোথাও নবীকে পাইনি, তাই নবীর গায়েবের উপর বিশ্বাস করে খালিদ বিন ওলীদ মক্কা বিজয়ের তারিখে পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুরাকা নবীকে পেয়ে গেলেন, রুক যাও। আবু বকর সিদ্দিক, উট 3টা লোক ছিল, আবু বকর সিদ্দিক একটা উট চালক ছিল, আর রাসূলুল্লাহ আর কেউ নাই।
নবী আল্লাহ ইন্নী তুবতু ইলাল্লাহি রাসূলিহি, আমি যে কাজের জন্য এসেছি এ থেকে আমি ঘুরে চলে যাচ্ছি, আমি বর্জন করতেছি। সরাকা এখানে ছেড়ে যায়, সরাকা খুব কেঁদেছিলেন। সেই দিন যদি আমি ইসলাম ধর্ম কবুল করে নিতাম, আমি আউয়ালিন সাবেকিন সাহাবায়ে কেরাম হতাম। কিন্তু সেদিন ইসলাম কবুল করেননি। মক্কা বিজয়ের ৮ম হিজরিতে তিনি ইসলাম কবুল করেছেন। সরাকা দেখি তোমার হাতটা দেখেন, হাতে ঘষ্টন মেরে দিলেন। লাই সরাকা কাইফা বিকা ইজা লাবিস্তা সাওয়ারাই কাসরা। সরাকা ওই দিন তোমার কেমন আনন্দ হবে, তোমার দুই হাতে নওশারুয়া বাদশার সোনার কঙ্কন তোমার উঠে পড়বে হাতে, সোনার তাজ তোমার মাথায় পরানো হবে, কোটি কোটি টাকা তুমি মালিক হয়ে যাবে। সেই দিন তোমার কেমন আনন্দ হবে। সরাকা বলেন আমি হাদিসটা বুঝতে পারলাম না। এই সরাকা কাইফা বিকা ইজা লাবিস্তা সাওয়ারাই কাসরা। উমর ফারুক আজম জামানাই ইরানকে জয়লাভ করে দিলেন, ইরান চ্যালেঞ্জ করলো, উমর ফারুক আজম সিংহাসন থেকে নেমে যাও, তোমার মদিনাকে দখল করে নিয়ে বলো, তোমার মক্কাকে গায়রত করে দেব। উমর ফারুক আজম একটা মরুভূমিতে আরাম করতেছিল, একটা পাথরকে মাথায় দিয়ে, আর কাসেদ আসলো, বুঝেন কাসেদ ইরানের কাসেদ আসলো, কিন্তু ভয়ে বিচলিত হতেছিল। কি খবর? একটা চিঠি এনেছি। সঙ্গে সঙ্গে উমর ফারুক আজম উল্টে পিঠে চিঠি লিখতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, হাজিরু কাতো এ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা আমির ইরান। নবীর পক্ষ থেকে চিঠি লিখছি ইরানের আমির তোমার নিকটে। তুমি আমার ইরান তীরা, আমার মক্কা তো দূরের কথা, আমার মদিনাতে তোমার ইরানি কোন একটা সৈন্য প্রবেশ করতে পারবে না। আমি অতি শীঘ্রই তোমার ইরানে আমি যাচ্ছি। তাই বলে ৬০,০০০ সৈন্য নিয়ে ফারুক আজম রওনা হয়ে গেলেন। তাস নহস করে দিলেন। একটা মেয়ে ছেলে এসে সত্য স্বীকার করলো, হুজুর মাপ দিয়ে দেন। তার নাম হচ্ছে উম্মে রুবাব শাহরবান, ইমাম হুসাইনের বিবি ছিলেন ওই ইরান দেশে। খসরু পারভেজের বেটি, হুজুর মাপ দিয়ে দেন। যাও, মাপ দিতে পারি, তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাও, কলমা পড়িয়ে দেন। ওই বুঝে ইরান দেশে শাহরবান কলমা পড়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তোমাকে তো আর ইরানে যেতে দেব না। উটের হাউদাতে পর্দার অবস্থায় মদিনা শরীফ পৌঁছে দিয়েছিলেন। ওখান থেকে যুদ্ধে হেরে গেল ইরান। ইরানের খসরু পারভেজের মাথা টপ খুলে নেওয়া হলো, সোনার চুরি খুলে নেওয়া হলো, গোটা ইরানকে দখল করে নিলেন। খালিদের ওলিদের সৈন্যরা সব দখল করে নিলেন। ওখান থেকে চলে এসেছিলেন মদিনা শরীফ আসতেছিলেন। আস্তে আস্তে পিপাসা লেগে গেল খুব জোর। অত হাজার সৈন্য উট পর্যন্ত হাঁটতে পারতেছে না, ইরান থেকে মদিনা আসবে। বুঝেছেন, তারা উসিলা তলব করেছিল, সেখানে পানিও পেয়েছিল। মদিনা শরীফ উমর ফারুক আজমের কাছে আছে, কি বাবা ৩ মাইল দূর থেকে নারায়ণ তকবীরের ধ্বনি, নারায়ণ সালাত এর আওয়াজ পাওয়া যায়, তুমি ঢুকলা আস্তে আস্তে। তার মানে কি? আচ্ছা কি এনেছো কি? বলে হুজুর খসরু পারভেজের সোনার তাজ, সোনার টুপি, একদম বড় কয়েকবার কিলো, আর সোনার চুড়ি আর তাজ। ঠিক আছে দাও। সরাকা দাহাকানিকে ডাকো, এটি ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে। ৮ম হিজরিতে মক্কা বিজয়ের তারিখে সরাকা দাহাকানি ইসলাম ধর্ম কবুল করেছে। ডাকো, ডান পাশে বসালেন, দেখি তোমার হাতটা সোনার চুড়ি পরিয়ে দিলেন, 2 হাতে পরিয়ে দিলেন, মাথায় সোনার তাজ। বেটা ছেলেকে সোনার চুড়ি পরা হারাম, বেটা ছেলেকে কোনো চুড়ি পরা চলবে না। মেয়ে ছেলেকে তামার চুড়ি, লোহার চুড়ি, কাঁসার চুড়ি, ব্রোঞ্জের চুড়ি, এক কথা সোনার চাঁদি ছাড়া আর কাঁচের চুড়ি পড়তে পাবে
সুবহানাল্লাহ বিরাদারান ইসলাম। তারপরে বুঝতে পারলেন সোনার চুরি পরা বাটা চালাকে হারাম। আনবী বলে এই খুসা এ সরাকাতা দাহাকানি, খুসা সরাকানা দাহাকানিকে জায়েজ করে দিয়েছিলেন। সোনার চুরি পরে মাথার তো করে কিছুক্ষণ পরেননি, দু তিন মিনিট পরেছিলেন। দু তিন মিনিট পরার পর উমর ফারুক আজমের সম্মুখে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দেওয়ার পর বললেন, হুজুর আমি এইগুলাকে বাইতুল মালে জমা করে দিলাম, তাই কম বেশি 10টা সোনার চুরি মাথার দাগ কম বেশি 1 কোটি টাকা দাম হবে, সবকে বাইতুল মালে জমা করে দিয়েছেন। তাই আপনাকে আমি বলতে চাইতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমার মতন বলে কোন কিতাব থেকে প্রমাণ করতে পারবে না যে নবী আমার। নবীকে আমার বড় ভাই বলাও চলবে না। নবীকে কোরআন শরীফে লেখা আছে বিহাই বলে ডাকিও না, তাহাই বলে ডাকিও না, বাপ বলেও ডাকিও না। জি মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। বাপের থেকে রাসূলুল্লাহ মর্তবা অনেক গুণ বেশি, মার থেকে অনেক গুণ বেশি। একটা বোকা লোক একদিন এসে বলতেছে জি এই হাদিসটা বুঝিয়ে দেন তো হুজুর কি বলে, আল জান্নাতু তাহতা আকদামে আবিকুম ওয়া উম্মাহাতিকুম। বাপ এবং মায়ের পার তলে জান্নাত, বাপ আর পার তলে জান্নাত। তাহলে খুঁড়ো খুঁড়ে দেখো জান্নাতটা কত দূরে আছে। বাপের পার তলে জান্নাত, মার পার তলে জান্নাত। তো খুঁড়ে দেখো বলে খুঁড়ে হুজুর পাওয়া গেল। বলে হাদিস বুঝতে জানো না, হাদিস বুঝতে হলে কাউসুফে মিল্লাতের কাছে জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝতে হলে রায়হানে মিল্লাতের কাছে বুঝতে হবে। তার মানে এখানে বলে বাপ মার খেদমত করো, আপনি পাতলে জান্নাত ধরে নিয়েছো, এই লেগে তুমি ঘৃণা পাচ্ছ। হাদিস বোঝার জন্য শানে ওরুদের দরকার, আর কোরআন শরীফ বোঝার জন্য শানে নুজুলের দরকার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত ফয়জানে গাউসে আজম ফয়জানে গাউসে আজম নারে তাকবীর নারে রিসালাত। কোন বেটা ছেলে মালা পরা হারাম, আংটি সোনার পরা হারাম, একমাত্র 4.5 যদি কাউরি কিছু জানা থাকে তো হুজুরকে ডাইরেক্ট জানতে পারেন, লিখে না দিয়েও জানতে পারেন, বলতে পারেন। তাদের নাগিনা লাগাতে পারে। পুরুষ কেবল একটা 4 আনা ওজনের চাঁদির আংটি করতে পারে, আর সোনার আংটি পরা বেটা ছেলেকে হারাম। সোনার মালা লটকে বলছে কত বড় জমিদারের বেটা, কত বড় বড় লোকের বেটা, একদম হারামাদের জন্য, মেয়ে ছেলের জন্য যায়। সোনার আংটি পরা, গলায় সোনার চেন পরা, মালা পরা মেয়েদের জন্য যায়, মেয়েদের জিনাত করা জায়েজ আছে। মেয়ে ছেলে যে
বেশক বেশক আচ্ছা একটা হুজুর হলো আর একটা মানে তাদের নামাজ রোজা কম বেটা ছেলের নামাজ রোজা বেশি জি কিরকম কম হুজুর একটা মেয়ে ছেলে একজন নামাজ কাজা করবে না একটা বেটা ছেলে একজন নামাজ কাজা করবে না আচ্ছা ঠিক আছে আজ থেকে একটা মেয়ে ছেলে নামাজ পড়তে আরম্ভ করে দেখ সাবালিকার উপরে মেয়ে ছেলের উপর নামাজ পড়া ফার্স্ট বেটা ছেলে সাবালক 6 মাস পর দেখবেন প্রতি মাসে তার মিনস হয় নিম্ন পক্ষ আকালুল হাইদে সালাসাত আইয়াম কমপক্ষে 3 দিন আশারাত আইয়াম বেশিরভাগ 10 দিন নাপাকি থাকে ওই দিনও নামাজ পড়া চলবে না নামাজ তো প্রতি মাসে যদি মাঝারিটাও হয় 5 দিনও যদি হয় তো 5-6-30 দিন তার নামাজ পেলে বেটা ছেলে একদিন বেটা ছেলের একদিনও মাপ নাই ওদের ইবাদতটাও কম বেটা ছেলে অপেক্ষা আচ্ছা হুজুর দুইটা হলো আরেকটা কি বলেন না সাইনিস আকুল মেয়েদের মাথার বুদ্ধি কম বুদ্ধি কমের মানে আমি তো নিজেই পরীক্ষা করে দেখি বাড়িতে কাপড় যদি দেখেন কিনে নিয়ে আসি তো যদি কিনে নিচ্ছে 250 টাকায় আর যদি বলি 500 টাকায় তাহলে পছন্দ করি জি কাপড় খান ভালো জি আর যদি 500 টাকার কাপড়কে বলি কি করবো টাকা পয়সা ছিল না দেখা 250 টাকা এবার কেমন দেয় হ্যাঁ কাজ খেতে ভালো লাগে ও বুঝতে ও হাত নেড়ে দেখবেন ও টাকার দিকে তাকাবে তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলা হারাম যে বিবিকে একটা সন্তুষ্ট করার জন্য মিথ্যা কথা বলো ওখানে পাপ লাগা হবে বুঝলেন আপনি ওখানে লাগা হবে না কিন্তু মিথ্যা কথা বলা হারাম আপনারা মিথ্যা কথা বলবেন না সত্য কথাই বলার আপনি চেষ্টা করবেন এই তিনটা কারণে দেখি মেরাজের রাত্রিতে আরে দেখলে আমি বর্তমানে একটা জালসা করতে গেছি নুরুল আরেফিন বলে একটা মুফতি মিশরে আরেফিন সাহেব ভালো মুফতি ওদের দেশে আমি একটা জালসা করতে গিয়েছি জালসা করতে গিয়ে একজন বক্তা করছে একজন বক্তা মানে যে ইয়ানবী গাহে না যে দুরূদ শরীফ গাহে না যে কবরে আযান দেয় না যে মসজিদে সালাত দেয় না সকালবেলা ইয়ানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম করেন এই ধরনের বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালো কুচকুচে ছিল নাক চাপটা বেলাল অস্পষ্ট বেলাল আযান শুদ্ধ করে দিতে পারতো না এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে বানচাল করেছিলেন এটা করে দিলাম আমি একটা মুফতি সাহেব মানুষ আমি সঙ্গে সঙ্গে করেছিলাম ওয়াদা করে শেষ হয়নি আজ ঘরে বন্ধ হয়েছে সভাপতিকে বলে সভাপতি ব্রেক করো একটা তওবা করতে কলমা পড়ে মুসলমানও হতে হবে আর সভাপতি চমকে উঠল কি ব্যাপার বলেছে কালো কুচকুচে বেলাল একটা আলেমের তাওহীন করলে একটা ইমামের তাওহীন করলে আলমগীরি কিতাবে লেখা আছে মানে ক্বালা লি আলিমি ওয়া ইলাম ফাকাদ কাফার আলেমকে ইলমে বলে ডাকবে আলেমকে গালি দিবে দুর্ব্যবহার করবে তারপর কুফরের ফতোয়া করবে আর কালো কুচকুচে বেলাল না চাপটা বেলাল আমি যে তখন হাদিস শরীফে প্রমাণ করতে পারি আমরা তওবা করতে হবে আর কলমা পড়ে মুসলমান হতে হবে সভাপতিও ভালো ব্যক্তি শিক্ষিত জেনারেলি শিক্ষিত ব্যক্তি ছিল হ্যাঁ বলেন বলে তারিকুল খোলাফা কিতাবে লেখা আছে উমর ফারুক আজমের বেটার নাম আব্দুল্লাহ ইবনে উমর আর একটা বেটা হয়েছিল 4 বছর 4 মাস 4 দিনে তিনি বিসমিল্লাহ খানি করতেন বিসমিল্লাহ খানি 4 বছর 4 মাস 4 দিনে বিসমিল্লাহ খানি করতে হয় মেরা লোককে দাওয়াত দিতে শায়রের একটা দাওয়াত দিয়েছি শায়রের এসে বলেন যে খায়রু বেলাল বেলাল আব্দুল্লাহ যে সুন্দর বেলাল আব্দুল্লাহ বেলাল উমরের মতো তার তারিফ টাকা পাবে জি বেশক সুবহানাল্লাহ বেলাল বেলাল আব্দুল্লাহ কি উত্তম বেলাল আব্দুল্লাহর বেলাল উমর ফারুক আজমের বেটা আব্দুল্লাহ কি বলেন আম্মা খায়রু বেলাল বেলাল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি
সুবহানাল্লাহ নারে তাকবীর नारे रिसालत मसला के आला हजरत जश्न ईद मिलादुन नबी नारे तकबीर नारे रिसालत পৃথিবীতে যদি কোনো সুন্দর বেলাল থাকে তিনি হচ্ছেন রাসূলুল্লাহর বেলাল বিন রিবাহ, তার পিতার নাম রিবাহ। সুন্দর তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মেরাজের রাত্রিতে গিয়েছিলাম, ইন্নী সামি'তু দুফানা আলাইহি, আমি জান্নাতুল ফিরদাউসের জুতার শব্দ শুনতে পেলাম। কোথায় জান্নাত আর কোথায় মদিনা শরীফ, কোটি কোটি মাইল করে জান্নাত। নবী বলেন ইন্নী সামি'তু দুফানা আলাইহি, আমি বেলালের জুতার শব্দ শুনতে পেলাম। বেলাল কোথায় যাচ্ছিলেন? মদিনার মসজিদ নববীতে নামাজ পড়তে যাচ্ছিলেন। তাহলে বেলাল কত বড় নেককার বান্দা, কত বড় বিখ্যাত সাহাবী রাসূল, যার জুতার শব্দ জান্নাতুল ফিরদাউসে নবী শুনতে পান। বেশক সুবহানাল্লাহ বেলালকে মানুষ করেননি, কোনদিন বেলালকে মাফ করেননি। খামাখা উল্টা পাল্টা কথা বলে আয় যা জান্নাত আয় তুই সুখে উঠে গেলি, ভুল কথায় গেলে ইমাম আহমদ রাজা খান বেরলভী মাসাইলে ফেরা যেগুলা কোনো সাপোর্ট করেন না। আরো কিছু কিছু ভুল কথা বলে, কঠিন ভুল কথা বলে। হারুত মারুত কেদারাতে লটকা আছে, ইরাকের বাবুল দেশের কেদারাতে লটকা আছে, সব মৌলবি বলে। এই কারণে সবকে আমি মৌলবি কাউকে মুন্সি বলি, তার আগে হারুত মারুত কে? হারুত মারুত ফেরেশতা, ফেরেশতার নফস নাই। আর বলতে একটা মেয়ে ছেলের সঙ্গে ব্যভিচার করার কারণে হারুত মারুত বললো যে আল্লাহ এই দুনিয়াতে বিচার করে দাও, বলে কিয়ামত পর্যন্ত এই নারায় লটকে থাক, কল দিয়ে আগুন দিবি। এটা ফালসা হাদিস, কোন হাদিস এটা লেখা নাই। কোন কিতাবে তাজুস শরিয়ত তিনি বলেছেন, মাহনামা সুন্নি দুনিয়াতে বলেছেন হারুত মারুত আল্লাহ প্রেরণ করবে বাবিলা হারুত ওয়া মারুত, জাদুকে ধ্বংস করার জন্য, জাদুকে খতম করার জন্য হারুত মারুতকে প্রেরণ করা হয়েছিল। হারুত ফেরেশতাদের নফস নাই, ফেরেশতাদের কোন মেয়ে ছেলের সঙ্গে কানেকশন করার ক্ষমতা আল্লাহ দেয়নি। ফেরেশতা
গুরুত্ব দিতেছেন। মুসনাদে খেলাফত আবু বকর সিদ্দিক যেদিন বসলেন আর বয়স্কালীন মা ইন্তেকাল করলেন, উনি কিন্তু সাহাবী নন, ইনি হচ্ছেন তাবেঈ। নবীকে দেখেন সাহাবী কাকে বলে? মান রাফিল ঈমান ওয়া মাতা ফিল ঈমান। এই ঈমানের অবস্থায় নবীকে দেখেছেন আর ঈমানের অবস্থায় ইন্তেকাল করেছেন, তিনি হচ্ছেন সাহাবী। সাহাবীর ঘোড়ার তলে মাটি যদি এই জামানে কোন গৌস কুতুবের সঙ্গে তুলনা করা যায় তো মাটিটারই মূল্য বেশি হয়ে যায়। আমাদের সাহাবী ওইখানে এসেছিলেন, আবু বকর সিদ্দিক মুসনাদে খেলাফতের ডান দিকে বসতে দিয়েছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে জুব্বা ছিল, আয়েশা সিদ্দিকা জুব্বা এনে পরিয়ে দিয়েছিলেন। পরিয়ে দেন খুব জোর 5 মিনিট ছিলেন, আপনি একটু দোয়া করে দেন। দোয়াটা করেছিলেন, সঙ্গে সঙ্গে জুব্বা করে দিয়ে বললেন, নবীর গায়ের জুব্বা আমার পরিধান করার ক্ষমতা নাই, তাই এই জুব্বাটা আমার কাফন তৈরি করি। শুনেন, বিখ্যাত মুনাফিককে যদি নবীর গায়ে জামা পরিয়ে দেওয়া যায় তার কবর আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। কেমন বুঝতে পারলেন? আব্দুল্লাহ বিন উবাই, আব্দুল্লাহ মুনাফিকের সরদার ছিল। জঙ্গে বদরে যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ধরা পড়লেন, গায়ে জামা ছিল না, যুদ্ধ মানে ঘেরা গায়ে দিয়ে ভিতরে জামা পরতে পারেনি গরমের জন্য। গায়ে জামা খুলে আব্বাসের তাম্বু লুট করে লাহে আব্বাসকে গ্রেফতার করে রাসূলুল্লাহ দরবারে দিয়েছিলেন। বলে আমার চাচাকে একটা জামা পরিয়ে নিয়ে এসো। আব্বাস লম্বা ছিলেন, কাউরি জামা হলো না, কিন্তু আজ বিশ্ববিখ্যাত মুনাফিক, মদিনার মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই এর গায়ে জামাটা দিল তো সেটা ওই জামাটা গায়ে দিয়ে এসেছে রাসূলুল্লাহ দরবারে। আব্দুল্লাহ ইবনে উবাই যদি মারা যাবে আগে বলে দিল, নবীকে বলে দিও নবী আমার কাছে ঋণী, আমার গায়ের জামা নিয়ে আপন চাচা আব্বাসকে পরিয়েছে, এর বদৌলতে কাল কিয়ামত পরে জান্নাত চায়। একটা মুনাফিক পর্যন্ত জানতো নবীর গায়ের এত মূল্য। আব্দুল্লাহ বিন উবাই মারা গেল আর বেটারা মুসলমান ছিল, হুজুর একটু জানাজা পড়িয়ে দেন। রাসূল নিজে গেলেন না, অন্য লোককে পাঠালেন আর বলেছিলেন যে ওই জামাটা আমাকে দিতে হবে। ওই জামাটা দেওয়া হয়েছিল, এটা রাসূলুল্লাহ গায়ে জামা ছিল বলে এই জামাটা যেন আমার গায়ে কাফন তৈরি করে দেওয়া হয়। তাই কিতাবে লিখতেছে একটা বিশ্ববিখ্যাত মদিনার সবথেকে বড় মুনাফিক নবীর গায়ের জামা গায়ে দেওয়ার কারণে তার কবরে আযাব হবে না। এ তো দূরের কথা, বুখারী শরীফ থেকে প্রমাণ করতে পারি, 3য় খণ্ড বাবু উম্মাহাতুকুম আরদানাকুম, আল্লাহ নবী মিলাদুন নবী করা যায়, জশ্ন করা যায়, পতাকা উড়ানো যায়। এর মধ্যে আমাকে 50,000 টাকা চ্যালেঞ্জ করেছিল। কান্দি এরিয়াতে মুঝে ডাক বাংলা পার হয়ে কান্দি এরিয়া মেলা বলেছিল এক দেওবন্দি যদি পতাকা উড়ানো হাদিস শরীফ থেকে প্রমাণ করতে পারেন আর ঈদে মিলাদুন জশ্ন মানানো নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত প্রমাণ করতে পারেন তো 50,000 টাকা নগদ পুরস্কার দিয়ে। হুজুর বেরিয়ে গেছে, যিনারা বাইরে আছেন তাড়াতাড়ি আসুন, হুজুর বেরিয়ে গেছে, হুজুর আসছেন। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। সব আগে সেটে সেটে বসেন যাতে হুজুর দেখতে পায় যে না এখনো শোনার জন্য বসে আছে। মা সাল্লি আলা সাইয়্যিদিনা